প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব 2025 মাধ্যমিক ভূগোল সাজেশন। দেখো, 2025-এ ভূগোল সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তোমাদের আর টেনশন নেই, যে সমস্ত প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% মার্কস তুলতে পারবে। ওকে, তাহলে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কাছে কিন্তু চলে এসছে। চলো তাহলে চটপট তোমরা খাতাটা বের করে নাও বা বই খুলে নিয়ে সেই প্রশ্নগুলো কিন্তু দাগিয়ে নিতে পারো। চলো দেখো, প্রথম অধ্যায়টার নাম দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে তোমাদের দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রয়েছে, প্রথম 1 নাম্বার দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা চিত্রসহ তোমাদের আসতে পারে। ওকে, এর সঙ্গে অথবাই রাখবে সঞ্চয় কার্যের ফলে, অর্থাৎ নদীরই কিন্তু ওকে সঞ্চয়, এই দুটোর মধ্যে তুমি একটা অবশ্যই পাবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দাও চিত্রসহ, এটাও এবং এর সঙ্গে বা এইটা অথবা এটা সঞ্চয় কার্যের ফলে, মানে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দাও। ওকে, তাহলে এই যে তুমি 4টে প্রশ্ন পাচ্ছ, এই 4টের মধ্যে কিন্তু 2টো প্রশ্ন আসছেই তোমাদের। ওকে, চলো তারপর দেখি। 3 নাম্বার প্রশ্ন রয়েছে যে অবরোহণ প্রক্রিয়া ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। এইটা কিন্তু 5-এ না, এটা 3-এ আসবে। তারপরে দেখো জল বিভাজিকা কাকে বলে, এটা 2-এ পড়বে। 5 নাম্বার প্রশ্ন দেখো, ষষ্ঠ ঘাতের সূত্র, এগুলো 2। মগ্নচড়া কি, 7-এ ঝুলন্ত উপত্যকা কাকে বলে বা ঝুলন্ত উপত্যকা কি, এভাবেও আসতে পারে। 8 নাম্বার রসের মাতানে বা ডামলিনের মধ্যে পার্থক্য, এটা 3। মরু সম্প্রসারণ এর প্রভাব, এটা 3-এ। বারখান, ওকে, বারখান এবং বালিয়ারির মধ্যে পার্থক্য, এটাও কিন্তু 3-এ। তাহলে এইখান থেকে এই 10টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা এখানের যা প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর শর্ট প্রশ্ন তো এর আগে ভিডিওর মাধ্যমে দেখানোই আছে, সেগুলো করে নেবে। ওকে, চলো দেখো এইবার দ্বিতীয় অধ্যায় কি, বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো, এখানে এরোসোল, এটা 2-এ পড়বে। অ্যালবেডো কাকে বলে, 2-এ পড়বে। ভ্যাল অ্যারন বিকিরণ বলয় কি, এটাও 2-এ পড়বে। তারপর দেখো এল নিনো এবং লা নিনোর মধ্যে পার্থক্যটা পড়বে 3-এ। চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, এটা 5-এ পড়বে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে। দেখো, তোমাদের 3 রকম বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে 2টো বৃষ্টিপাত অবশ্যই মুখস্থ করবে, তার থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে এই অধ্যায় থেকে এই 6টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। শর্ট প্রশ্নগুলো আলাদা। তার তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল থেকে তোমার প্রথম যে প্রশ্নটি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ। জোয়ার ভাটা সৃষ্টির কারণটা ভালো করে পড়বে, এটা কিন্তু মিস করবেই না কোনো মতেই। তারপর দ্বিতীয় প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। ওকে, কেন, এটা তোমার 3-এ আসতে পারে। তারপরে দেখো তোমার 3 নম্বর প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য, এটা দেখে রাখবে। আর 4 নম্বর প্রশ্ন, বানডাকা কি এবং সিজিকে কি, এগুলো কিন্তু 2-এর জন্য পড়বে। ওকে, এবার চতুর্থ অধ্যায়ে চলো। চতুর্থ অধ্যায় রয়েছে তোমার বজ্র ব্যবস্থাপনা। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, এর পদ্ধতিগুলি কি কি, সেটা 5-এ পড়বে। তারপরে পড়বে কম্পোস্টিং, এটা 3-এ পড়বে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, ভাগীরথী নদী বা ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব। ওকে, এটাও 3-এ পড়বে। তারপরে ইউটোফিকেশন কাকে বলে, এটা 2-এ পড়বে। এবং বজ্র ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব, এটা 3-এর জন্য পড়বে। ওকে, তাহলে এইখান থেকে 5টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এবার চলো পঞ্চম অধ্যায়ে ভারতবর্ষ। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে তোমাদের অনেক প্রশ্ন থাকবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা, ধান উৎপাদক অঞ্চল বা ধান উৎপাদকের যে অনুকূল পরিবেশ, সেটা তোমাদের লিখতে বলবে। তারপরে দ্বিতীয় রয়েছে গম উৎপাদকের অনুকূল এবং চা উৎপাদক, এই 3টের মধ্যে কিন্তু তুমি একটা পাবে। সো এই 3টেকেই ভালো করে মুখস্থ করে নেবে। 4 নম্বর প্রশ্ন, নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো, এটা 3-এর জন্য পড়বে। 5 নাম্বার, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত কেন্দ্র একক কেন্দ্রীয় ভবনের কারণ, এটা 3-এ পড়বে। 6 নম্বর প্রশ্ন, ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব, এটা 5-এ পড়বে। তারপর 7 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, এটা 3-এ পড়বে। তারপরে তোমার 8 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল। দেখো, এই জায়গাটা একটু, কারণ বা ফলাফল দুটোই মধ্যে যে কোনো একটা আসবে, কারণ অথবা ফলাফল, সেই জন্য কিন্তু আমি 3-এ দিয়েছি। ওকে, কারণটা আসলে 3-এ আসবে, ফলাফল আসলেও 3-এই আসবে, কারণ এটার মধ্যে যে কোনো একটা আসবে। তারপর দেখো শর্ট প্রশ্ন যেগুলো পড়বে, 9-এর মধ্যে আমি অনেক কটা প্রশ্ন এক জায়গায় অ্যাড করে দিয়েছি, এগুলো 2-এর জন্য, তাই এইভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। দোআব কি,
খাদার কি, ভাঙ্গার কি, ধিয়ান কি, ডেকান ট্রাপ কি? ওকে, এবার 10 নম্বর প্রশ্ন দেখো, এটা 3 এর জন্য পড়বে, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা। ওকে, 11 নম্বর প্রশ্ন, জল সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি? 2 এ পড়বে, এটা 3 এ পড়ার দরকার নেই। তারপরে 12 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কি বা কাকে বলে? এটাও 2 এ পড়বে। তারপর মৌসুমী বিস্ফোরণ, পশ্চিমা ঝঞ্ঝা ও বৃষ্টির ছায়া অঞ্চল, এগুলো সব 2 এর জন্য পড়বে। 14 নম্বর প্রশ্ন দেখো, জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ লেখো। এটা 3 এও আসতে পারে, কিন্তু এটা তোমাদের জন্য আমি 2 এই রেখেছি। 3 একটু পারলে একটু বেশি পড়ে নিও, অসুবিধা হবে না। তারপরে তোমার হচ্ছে সোনালী চতুর্ভুজ কি? ওকে, এইখান থেকে এই 15টা প্রশ্ন খুব সুন্দর করে মুখস্থ করে নেবে। এবার চলো যাওয়া যাক ষষ্ঠ অধ্যায়। কি ষষ্ঠ? উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে কিন্তু একদমই অল্প কটা প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্ন মোটে। সিজিগি, ওকে সরি সিজিগি বলছি, জিপিএস কি? ওকে, তা দ্বিতীয় প্রশ্নটা উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য এবং দূর সংবেদন কাকে বলে? আর বাদ বাকি শর্টে আসবে। ওকে, তো এই কটা প্রশ্ন যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের ভূগোল পরীক্ষা, ধরে নাও ভূগোলে ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার তোমরা করে চলে আসতে পারছো। তোমাদের ভূগোল পরীক্ষাটা খুবই সুন্দর হবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও তুমি শেয়ার করে দিতে পারো, তোমার বন্ধুরাও যাতে একটু ভালো ফলাফল করতে পারে। ওকে, আশা করব তোমাদের এই বছরে পরীক্ষাটা খুবই ভালো হোক। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।